মেগাস্টার শাকিব খান জানেন কিভাবে গুরুজনদের সম্মান করতে হয় এবং মঞ্চে দাঁড়িয়ে ঠিক কোন কোন কথাগুলো বললে দর্শকের হৃদয় তিনি জিতে নিতে পারবেন। গতকাল মাত্র ৩.৫ থেকে ৪ মিনিটের একটা স্পিচ দিয়েছিলেন মেগাস্টার শাকিব খান, আমি যদি ভুল না করি, এবং পুরো অনুষ্ঠানটাতে তার উপস্থিতির সময়ে যে টাইম ডিউরেশনটা ছিল ১২ থেকে ১৩ মিনিট। ওই ১২ থেকে ১৩ মিনিট সময়টা গতকাল সারাদিন ইন্টারনেটকে মাতিয়ে রেখেছিল একটা মানুষকে দিয়েই, যার নাম মেগাস্টার শাকিব খান। গতকাল শাকিব খান ইউটিউব চ্যানেল থেকে মেগাস্টার শাকিব খানের স্পিচটা আপলোড করা হয়। তো এখন আমি তোমাদের সামনে বা তোমাদের সঙ্গে ওই স্পিচটা শুনতে চাই। মেগাস্টার কি বলেছেন, যদিও লিখিত আকারে অনেক জায়গায় এই কথাগুলো বেরিয়ে গেছে, কিন্তু এই মানুষটার মুখ থেকে শুনবো, এই বিষয়টা তো দারুণ ব্যাপার, তাই না? তো চলো, লেটস স্টার্ট। Good morning, everyone. ওহ, এটা ক্রেজ। এই স্পিচটাই খুব ভালো লাগে, আর এই স্পিচটাই সর্বক্ষেত্রে মানুষকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেয়। শুধু নাম্বার ওয়ান না, নাম্বার ওয়ানের উপরেও যদি কোনো অবস্থান থাকে যেটাকে কোনো নাম্বার দিয়ে কাউন্ট করা যায় না, তেমন আসলে পৌঁছে দেয়। সফলতার গল্প কার সামনে বলবো? জনাব অঞ্জন চৌধুরীর সামনে। এবার দেখুন রেসপেক্ট দিতে হয় কিভাবে। 7:45 মিনিটে তার এখানে আসার কথা, ফোন করে বললো স্যার তো এসে গেছে। ঘড়ির কাঁটায় দেখলাম এখনো 45 বাজতে 2 মিনিট বাকি। তখনই বুঝলাম যে মানুষ শুধু এরকম নাম্বার ওয়ান হয় না অঞ্জন চৌধুরী সাহেবদের মতো। মানুষ আসলে এই মানুষটাই সফল হয়। এই যে কঠোর পরিশ্রম, এই যে একজন বিলিনিয়ার হওয়ার পরেও, দেশের এত বড় একজন সফল মানুষ হওয়ার পরেও, এত বিশাল কোম্পানির মালিক হওয়ার পরেও 5 মিনিট লেট করতেই পারতেন, কিন্তু 2 মিনিট আগেই এসেছেন। এই স্পিডটাই মানুষকে নাম্বার ওয়ান করে। কি দারুণ কথা বলেন। এই পরিশ্রমটাই মানুষকে নাম্বার ওয়ান করে। আর আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে ধারাবাহিকতা। দেখেন, যে কোনো সেটা পণ্য হোক আর মানুষ হোক, কিছু মানুষকে দেখবেন যে কোনো ক্ষেত্রেই যে ধুম করে চলে ওঠে, ধুম করে চলে উঠলো, মনে হলো যে খুব আলোকিত করে গেছে, একটু পরেই দেখা গেল যে নিভে গেছে। সেটাকে আমি আসলে কোনো নাম্বারে কাউন্ট করি না। সেটা মনে হয় যে ঠিক আছে, একটা এসেছিল আবার চলে গেল। কিন্তু যে দীর্ঘ সময় ধরে টিকে থাকে, দীর্ঘ সময় ধরে তার একটা পজিশন হোল্ড করে রাখতে পারে, সেই আসলে সফল মানুষ। একদম। রঞ্জন চৌধুরী, লাইক স্কোয়ার, লাইক মেরিল পেট্রোলিয়াম জেল, লাইক শাকিব খান, এটা বলুন নিজের মুখে একবার প্লিজ। বাংলাদেশের নাম্বার ওয়ান উইন্টার ব্র্যান্ড মেরিল পেট্রোলিয়াম জেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য আপনার কি অনুপ্রেরণা কাজ করেছে? লুক, নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানের সাথে যুক্ত হবে, তাই না? Woo! That's the point. নাম্বার ওয়ান তো আর নাম্বার 10 এর সাথে যুক্ত হবে না। একদম। সো নাম্বার ওয়ান আর নাম্বার ওয়ান যখন যুক্ত হয়, তখন কি হয়? হিস্ট্রি ক্রিয়েট হয়। ইয়েস। দুর্দান্ত স্পিচ, দুর্দান্ত। তোমাদের কাছে কেমন লেগেছে গতকাল মেগাস্টার শাকিব খানের স্পিচটা, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।